সমগ্র বাংলা জুড়েই দাপিয়ে ব্যাটিং করছে কনকনে শীত। হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে বাংলার প্রতিটি জেলায়। 2025 সালের শেষ দিনে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল 11 ডিগ্রি সেলসিয়াসে, যার পর এবছরের প্রথম দিনেও সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করেছে, যা গত 5 বছরের নিরিখে শীতলতম ডিসেম্বর। আজকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11.6 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে 2.6 ডিগ্রি সেলসিয়াস কম। নতুন বছরের শুরুতেও শীতের ব্যাটিং অব্যাহত থাকবে। বাংলার 23টি জেলায় হাড় কাঁপানো ঠান্ডার দাপট দেখা যাবে। আগামী কয়েকদিনে কুয়াশার ঘনঘটা থাকবে বেশ কয়েকটি জেলায়। সকালের দিকে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় কুয়াশার দাপট দেখা যাবে। উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় দৃশ্যমানতা 50 মিটারে নেমে আসতে পারে। বছরের শুরুর কয়েকটা দিনে তাপমাত্রায় খুব বেশি হেরফের হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। সপ্তাহের শেষের দিকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও একবার বাড়তে পারে, কিন্তু ফের আগামী নতুন সপ্তাহের শুরু থেকেই তাপমাত্রা আরও নিম্নমুখী হবে এবং হাড় কাঁপানো ঠান্ডার দাপট দেখা যাবে সমগ্র বাংলা জুড়েই। উত্তর থেকে দক্ষিণ পারদ নামছে হু হু করে। জেলায় জেলায় রীতিমতো পারদ পতনের প্রতিযোগিতা চলছে। উত্তর পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। এছাড়া কেরলের ওপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, যার জোড়া ফলায় উত্তরের রাজ্যগুলিতে তীব্র শীত অনুভূত হচ্ছে। উত্তরে হাওয়ার দাপটে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জমে যাচ্ছে সাধারণ মানুষ। শ্রীনিকেতন, সিউড়ি, আসানসোল এবং নদিয়ায় তাপমাত্রা 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। আপাতত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বেলা পর্যন্ত কুয়াশা থাকবে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 10 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। কোথাও কোথাও আগামী কয়েকদিনে এই তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়ে 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। এদিকে উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং আগামী কয়েকদিনে এই তাপমাত্রা বেড়ে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে। কিন্তু রাতের তাপমাত্রায় বিশেষ কোনো হেরফের ঘটবে না। সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, নতুন বছরের শুরু থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীত কিছুটা কমে আসবে। আগামী 3 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঊর্ধ্বমুখী হবে। তারপরের কয়েকদিনে অবশ্য বিশেষ হেরফের হবে না দক্ষিণবঙ্গের আবহাওয়ায়। অন্যদিকে উত্তরবঙ্গে এখনও জাঁকিয়ে শীত থাকবে। আগামী 3 দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তন হবে না, তবে এর পরের 4 দিনে ধীরে ধীরে কমতে পারে শীত। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দার্জিলিংয়ে আগামীকাল পর্যন্ত বৃষ্টি বা তুষারপাতের সতর্কতা রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে হতে পারে বৃষ্টি। উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই জারি থাকবে ঘন কুয়াশার সতর্কতা। দৃশ্যমানতা নেমে আসতে পারে 50 থেকে 199 মিটার পর্যন্ত। সেই সঙ্গে উত্তরবঙ্গের আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পতন ঘটবে। গত 2 দিন ছিল কলকাতার সবথেকে শীতলতম দিন। সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আজও পরিস্থিতি প্রায় একই রকম থাকলেও কিছুটা ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 90% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 57%। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই আপাতত সকালের দিকে ঘন কুয়াশার দাপট দেখা যাবে এবং বেলা বাড়তেই পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। এই মুহূর্তেই দক্ষিণবঙ্গের কোথাও কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। শৈত্যপ্রবাহ চলবে মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল এবং ভোলা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় তা আরও প্রশমিতও হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়বে এবং দিনের তাপমাত্রা প্রায় 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহতও থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। 3 জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র তা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ওই দিন সামান্য বাড়বে। 4 জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র তা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 5 জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র তা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমে আসবে এবং এর পরবর্তী 3-5 সমগ্র বাংলাদেশ জুড়েই তাপমাত্রা আরও কমে আসবে, বাড়বে শীতের দাপট।